হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী স্যার। মিঠুন চক্রবর্তীকে কিন্তু এখন আর কিন্তু থামানো যাবে না বস। তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী স্যারকে কিন্তু আমরা আবার সেই আগের মতন কিন্তু নিয়মিতভাবে কিন্তু আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি। পুরনো দর্শক যারা আছে, যারা মিঠুন চক্রবর্তীর প্রচুর ফ্যান, মানে ডাইহার্ড ফ্যান, তারা কিন্তু মিঠুন চক্রবর্তী স্যারকে কিন্তু প্রচুর দিন ধরে কিন্তু মিস করতো। আমরা মিঠুন চক্রবর্তী স্যারকে জাস্ট আমরা ডান্স বাংলা ডান্স বা যে কোনো একটা বড় বড় রিয়েলিটি শো যেগুলো হতো সেগুলোতে আমরা জার্জিং হিসেবে আমরা দেখতাম, জাজ হিসেবে দেখতাম। এছাড়া কিন্তু মিঠুন চক্রবর্তীর যে অভিনয়, সেই অভিনয় কিন্তু আমরা প্রচুর বছর কিন্তু আমরা মিস করেছি। প্রচুর বছর পরে কিন্তু 2022 সালে আমরা দেখেছি প্রজাপতি, যেটা হচ্ছে যে দেবদার সঙ্গে যে বইতে উনি এসেছিল, সেই মানে বইটার পর থাকতে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু কামব্যাক করলো আবার অভিনয় জগতে। এবার দেখুন, আপনারা বলবেন যে আর মিঠুন চক্রবর্তী স্যার তো সবসময় তো রাজা ছিল, তার কামব্যাক করা মানেটা কি? কিন্তু না, দেখুন প্রচুর দিন আমরা অভিনয় কিন্তু ওনার দেখিনি, এবং হচ্ছে যে উনি যে একটা ভালো স্ক্রিপ্ট কিন্তু এতদিন কিন্তু উনি পায়নি, যে একটা ভালো স্ক্রিপ্ট পাবে, ভালো স্ক্রিপ্ট পাওয়ার পরে সেটার উপরে অভিনয় করে দর্শকের মন জয় করবে। যখন প্রজাপতির যখন গল্পটা যখন মিঠুন স্যারের কাছে গেল, তখন কিন্তু মিঠুন স্যার কিন্তু ভালো লেগেছিল। এবার সেই প্রজাপতির গল্পটা এতটা ভালো হয়েছে, মিঠুন চক্রবর্তী স্যার বলুন বা দেবদা বলুন, এত অভিনয় ব্যাপক লেভেলে ফুটিয়ে তুলেছে। ওখান থাকতে কিন্তু প্রচুর দর্শক, মানে বাঙালি দর্শককে কিন্তু ওখান থাকতে কিন্তু মিঠুন চক্রবর্তী স্যার কিন্তু নিজের কাছে আনলো। কিন্তু তারপরেই কিন্তু দেখুন যে কাবুলিওয়ালা বইটা করলো। এবার কাবুলিওয়ালা এমন একটা বই, যে বইটা হচ্ছে যে ছোট থাকতে বড় সবাই দেখেছে। প্রত্যেকটা অডিয়েন্সকে, মানে প্রত্যেকটা বয়সের অডিয়েন্সকে কিন্তু আবার সেই আগের মতন কিন্তু মিঠুন স্যার কিন্তু তার নিজের কিন্তু ঝুলিতে কিন্তু আনতে পারলো। এরপরে হচ্ছে যে দেখুন, এবার মানুষটা দেখুন যে একই রকম বই করে যাচ্ছে, একই রকম স্ক্রিপ্টে কাজ করে যাচ্ছে, পরপর করে যাচ্ছে তা না কিন্তু। তার কারণ আমরা ওনার আপাতত এখনো পর্যন্ত যে দুটো বই দেখলাম, একটা হচ্ছে প্রজাপতি এবং আরেকটা হচ্ছে কাবুলিওয়ালা, এই দুটো বই কিন্তু আলাদা। কিন্তু প্রথমটা হচ্ছে প্রজাপতি, একটা ফ্যামিলি ড্রামার মধ্যে হচ্ছে যে, যেটা হচ্ছে যে বাবা ছেলের গল্প বাবা হিসেবে ফুটিয়ে তুলেছে। আর সেকেন্ড হচ্ছে যে কাবুলিওয়ালা, সেই কাবুলিওয়ালা তো মানে বলাই যাবে না, যে মানে বলাই যাবে না, এত দারুণ একটা অভিনয় করেছে। এবার দুটো বই আলাদা। এবার নেক্সট আর একটা বই, যে বইটা হচ্ছে যে শাস্ত্রী। ভেবে দেখুন যে প্রজাপতি আলাদা, কাবুলিওয়ালার গল্পটা আলাদা, এবার শাস্ত্রীর গল্পটা আলাদা। কিন্তু যে একই গল্প নিয়ে কাজ করছে তা না কিন্তু। তাহলে এবার ভেবে দেখুন যে এই দুটো বই যদি ব্লকবাস্টার যদি হিট হয়, তাহলে শাস্তিটা তাহলে কি রকম লেভেলের হতে চলেছে। ওই বইটা বেসিক্যালি কিন্তু মিঠুন চক্রবর্তী, আমি যতটা মানে কিছু কিছু শাস্তির কিছু কিছু মানে ইন্টারভিউ শুনছিলাম, এটা বলছিল যে যিনি গল্পটা লিখেছে উনি বলছিল যে শাস্তিটা কিন্তু এটা কিন্তু মিঠুন চক্রবর্তী স্যারকে কিন্তু ট্রিবিউট করাবে। হ্যাঁ, এটা বলেছিল যে আমাদের যে মুভি রিভিউ যে অরিত্রদা, সেই অরিত্রদা বলে একদম দারুণ কিন্তু একটা গল্প হতে চলেছে শাস্তি। এবার পরপর কিন্তু আমরা কিন্তু মিঠুন স্যারকে কিন্তু অভিনয় করতে দেখবো কিন্তু বড় পর্দায়। যারা মিস করছিল প্রচুর দিন ধরে, প্রচুর বয়স্ক প্রচুর সিনিয়র মানুষরা রয়েছে যে মিঠুন স্যারের কিন্তু বিশাল ভক্ত, বিশাল ভক্ত। তো আপনারা কেমন ভক্ত একটুখানি কমেন্ট বক্সে লিখুন, তাই না? আমারও ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টাইক করবেন। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।